তো আজকে মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস। আমরা গতদিন হচ্ছে যে টামলার নিয়ে কথা বলেছিলাম। টামলার নিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম। এখন সবার প্রথম বিষয় আসছে যে আমরা আসলে ওয়ার্ডপ্রেসটাতে ওয়েবসাইটটা আমরা কেন বানাবো? আমরা ডিজিটাল মার্কেটিং করতে এসেছি বা ডিজিটাল মার্কেটিং শিখবো, তাহলে ওয়ার্ডপ্রেসটা কেন দরকার বা আমি ওয়ার্ডপ্রেসটা শিখে আমার লাভটা কি? তো এটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে অফ পেজ এসইও নিয়ে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের বেশ কিছু জায়গায় অর্থাৎ অফ পেজ এসইও করার জন্য আমাদের ওয়েব 2.0 যে সাইট গুলো আছে সেগুলোতে কিছু সাইট তৈরি করে রাখতে হয়, যেন আমরা যখন হচ্ছে যে কোনো একটা সাইটকে, কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাবো, তো র্যাঙ্কিং করানোর জন্য এগুলো আমাকে ব্যাকলিংকস হিসেবে কাজ করবে। অর্থাৎ হচ্ছে আহ যেটাকে আমরা বলে থাকি পিবিএন। যদিও পিবিএন এর কিছু নিয়ম আছে বা আমরা এটাকে আরেক ভাষায় বলতে পারি যে লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিং এর হিসেবে এটা কাজ করবে। আর যেহেতু আমাদের ওয়েব 2.0 যে সাইট গুলো আছে এগুলোতে হিউজ পরিমাণ ট্রাফিক আসে, অটো ট্রাফিক। তো এই ট্রাফিক এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে মূল যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু ফ্রিতে ট্রাফিক পাঠাতে পারি কোনো রকম খরচ ছাড়া। আর আমাদের যেটা আরেকটা বিষয় আছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করানোর জন্য, যে পিবিএন। এই পিবিএন করতে গেলে আমাদেরকে অন্তত পক্ষে 5টা ওয়েব 2.0 সাইটে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার মধ্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে যদিও আমরা 3টাতে করেছি, একটা হচ্ছে যে ব্লগারে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি, গতদিন আমরা হচ্ছে যে টামলারে তৈরি করেছি, আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে তৈরি করব। আমরা এখানে 3টা দিয়ে কাজটা দেখাবো, তবে আপনারা যেটা করবেন এই 3টা ছাড়াও site.google.com, weebly.com বা হচ্ছে যে উইক্স, উইবলি, উইক্স, site.google.com, এই 3টা আপনাদেরকে রিফার করছি। তো দেখা যাচ্ছে 6টার মধ্যে থেকে যে কোনো 5টা বা চাইলে 6টার মধ্যে 6টাতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, সিস্টেম একই রকম। তো এইটা দিয়ে আসলে কি হবে যে আমরা যেটাকে আমরা লিঙ্ক হুইল বলে থাকি, আপনাদের লিঙ্ক হুইলটা নেক্সট ক্লাসে শিখাবো যে কি করে আমরা লিঙ্ক হুইল তৈরি করতে হয়। তো এইটার মাধ্যমে কি করে আমরা ট্রাফিককে আমরা আমাদের যে মূল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাব, সেই প্রসেসটা দেখব। তো যেহেতু আমাদেরকে এইখান থেকে ট্রাফিক গুলোকে কি করতে হবে, আমাদের অন্য একটা সাইডে নিয়ে যাব, তো সেই জন্য আগে আমাদের তো এই সাইট গুলো তৈরি করা শিখতে হবে, যেটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসও শিখেছি, সরি blogger.com-টাও শিখেছি ভালো করে, এবং টামলারটাও শিখেছি। তো আজকে আমরা মূলত যেটা করবো যে ওয়ার্ডপ্রেসে আমরা একটা সাইট তৈরি করব। আর আমরা যদি এই ওয়ার্ডপ্রেসে একটা ভালোভাবে সাইট তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে বর্তমান সময়ে যে বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইট গুলো কিন্তু ইজিলি আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে? তো এর জন্য আমরা যেটা করব যে স্টার্ট ইওর ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করে ফেলবো। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, আপনারা সর্বপ্রথম যেটা করবেন যে wordpress.com। এই wordpress.com-টা আবার মানে ওয়ার্ডপ্রেস সেটা কিন্তু দুই রকম ভাবে আছে, একটা হচ্ছে wordpress.org, একটা আছে wordpress.com। তো wordpress.com এ আসলে কিন্তু আমরা আমাদের যে সাইট যেটা আছে আমরা কিন্তু তৈরি করতে পারছি। এখন আমরা যেটা করব যে আমরা এখান থেকে wordpress.com এ চলে আসছি, এবার হচ্ছে স্টার্ট ইউর ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে যে ইওর ইমেল অ্যাড্রেস, আমরা চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়েও করতে পারি, অথবা কন্টিনিউ উইথ অ্যাপল আমরা এটা দিয়েও আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তো আমরা এটা না করে যেটা করব, আমরা হচ্ছে নর্মালি ইমেল অ্যাড্রেস দিয়ে করবো। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। এবার সে ইউজার নেম, আমরা এখানে দিয়ে দিলাম যে ইউজার নেম। আমি এটাকে দিয়ে দিলাম, যেটা জিমেলের ফার্স্ট ইয়া আছে, এটাকে দিয়ে দিলাম। এরপর আসছে চুজ এ পাসওয়ার্ড। তো আমরা অবশ্যই একটা পাসওয়ার্ড তৈরি করে নিব। আচ্ছা, এই নামটা অলরেডি
দেখাচ্ছে। তো আমরা যেটা করতে পারি যে এর সাথে যদি 21 লাগাই, দেখি আমরা এটা নিচ্ছে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে 60 এটাতেই দেখি। স্যার হয়তো সামনে হ্যাশ একটা দিলে আসতে পারে। আচ্ছা, এটা নিয়ে নিয়েছে, সমস্যা নেই। এখন আমরা যেটা করবো, আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফেললাম। এবার আসছে কি ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যেটা বলছে চুজ এ ডোমেন। তো সাপোজ আমরা এখান থেকে আমাদের যে একটা নাম লিখে সার্চ করে দেখি কি নাম দেওয়া যেতে পারে। সাপোজ আমরা এখানে দিলাম যে আমি এটা লিখেই সার্চ করলাম, ঠিক আছে। তো আজকের দোকান আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন, যেহেতু আমরা এখানটাতে কি করছি, আমরা হচ্ছে যে টাকা দিয়ে কিনে আমরা এটা অ্যাকাউন্ট তৈরি করব না, তাই না? আমরা ফ্রিতে কাজ শিখবো। তো এইখানে যখন আমি আজকের দোকান দিয়ে যে .com দেওয়া আছে, এটা কিন্তু তারা প্রথম বছরের জন্য ফ্রিতে দিবে, তারপরে হচ্ছে টাকা নিবে। কিন্তু আমরা যদি এটা নিতে চাই, আমাদের কিন্তু কার্ড সেট আপ করতে হবে। বা আজকের দোকান .blog, আমরা যদি এটাও নিই, ফ্রি ফর ফার্স্ট ইয়ার, প্রথম ইয়ারের জন্য ফ্রি দিবে, কিন্তু আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। আমাদের তো কার্ড নাই, তাহলে কি আমরা অ্যাড করে এটা নিতে পারবো? পারবো না। তাহলে আমাদের করতে হবে কি, এই যে এটা আজকের দোকান .wordpress.com, এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আমাদেরকে কোনো রকম কার্ড অ্যাড করতে হবে না। এছাড়া দেখেন সবগুলোতে কিন্তু কি আছে, কার্ড অ্যাড করতে হবে। তো আমরা এই যে ফ্রি ডোমেন যেটা আছে, আমরা এটাকে সিলেক্ট করে নিব, যেহেতু আমরা ফ্রিতে কাজ করব। এরপর আসছে আমাদের এখানে একটা প্যানেল দেখাচ্ছে, যেখান থেকে আমাদের যে বিভিন্ন রেট গুলা, অর্থাৎ কোনটার কেমন প্রাইস আছে এটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কোনোটায় হাত দিব না। আমরা যেটা করব, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আর আপনারা যদি হচ্ছে যে কোন একটা ডোমেন নিয়ে করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে যে ম্যানুয়াল যে প্রাইসটা আছে, মানে ইয়ারলি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে এখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, আমরা এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে দেখেন আমাদের সাইটটি কি হচ্ছে, তৈরি কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু যে সাইট, ওয়েবসাইট, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ আজকের দোকান .wordpress.com, এটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিছু সেট আপ করতে হবে। তো এই জায়গায় একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে যখন আমরা মানে টাকা দিয়ে কিনে, ডোমেন হোস্টিং কিনে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো, তখন কিন্তু এই অপশনটা এইভাবে আসবে না, ঠিক আছে। এইটা এইভাবে আসবে না, এই জায়গাটা আসবে কি, এটা একটু অন্যভাবে আসবে। আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ইনস্টল করার সময়তে আপনাকে এই সবগুলো ডাটা সেখান থেকে দিয়ে দিতে হবে। যে এখানে আপনার সাইট নেম কি হবে, আপনার হোম পেজে কি থাকবে না থাকবে, এটা হোম পেজটা পরে আপডেট করা যায়। ইমেল অ্যাড্রেসটা আপনার ওখানে বসিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে যে কাস্টম কাস্টমাইজ ইউর সাইড মেনু, মানে এই যে এগুলা, এগুলো আমাদের সেখানে দেওয়ার অপশন থাকবে। তো সেখান থেকে আমরা ওইটাকে আপডেট করে ফেলতে হয়। আমরা যেটা করবো এখন, আমরা এখান থেকে আমাদের সাইট গুলোকে কাস্টমাইজ, যেহেতু আমরা একটু ফ্রিতে এটা কাজ করব, আমরা টাকা দিয়ে কিনে কাজ করছি না। আর যখন আপনারা মানে ডোমেন হোস্টিং কিনে করবেন, তখন অবশ্যই কিন্তু এটা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পূর্বে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে, তখন সুন্দরভাবে একটা পেজের মধ্যে বসাই দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা এটা ফ্রিতে করছি, এই জন্য এটা সিস্টেমটা একটু চেঞ্জ আসবে। প্লাস আমাদের কিছু জিনিস থাকবে যেটা কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। তো কোনগুলো ইউজ করতে পারবো না সেটা নিয়ে আমরা সামনে কথা বলছি। তো আমরা হচ্ছে নেম ইউর সাইট, আমরা এখানে ক্লিক করে দিব।
এখানে ক্লিক করলে পরে যেটা দেখাচ্ছে যে এখানে হচ্ছে আমাদেরকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো সাইট টাইটেল বলতে আমরা কি বুঝি? সাইট টাইটেল বলতে বোঝায় আসলে সাইট টাইটেল বলতে বোঝায় এই যে আমার যে উপরে যে ইয়েটা আছে লেখা, ঠিক আছে, এইটাকে মূলত সাইট টাইটেল বলা হয়। যেমন আমরা যখন ফেসবুকে ঢুকি তখন দেখায় কি উপরে লেখা থাকে যে facebook.com বা আরো অনেক কিছু লেখা থাকে। তো এই জিনিসগুলো নিয়ে লেখার জন্য আমরা লিখবো কোথায়? এটা হচ্ছে আমরা এই জায়গাটায় লিখতে হবে, ঠিক আছে। তো এটা লেখার জন্য আমরা যেটা করব, আমরা এখানটাতে আমাদের সাইট টাইটেলটা দিয়ে দিব। সাপোজ হচ্ছে আমাদের সাইট টাইটেল দেখি আজকের দোকান, আজকের দোকান। এবার হচ্ছে সাইট ট্যাগলাইনটা কি? যে আজকের দোকান এটা থাকবে, থাকার পরে এরপরে কিছু লেখা আসবে, এটাকে আমরা ট্যাগলাইন বলে থাকি। আমরা এখানে এটা দিয়ে দিলাম যে ওয়েলকাম টু আজকের দোকান। এরপর আসছে আমার এখানে ফ্যাব আইকন, ঠিক আছে। আমাদের এখানে একটা ফ্যাব আইকন অ্যাড করতে হবে। ফ্যাব আইকন কোনটা আমরা ইতিমধ্যে শিখে আসছি, সেইটা হচ্ছে যে এই যে এইখানে যে জিনিসটা থাকে এটাকে আমরা বলা হচ্ছে ফ্যাব আইকন, ঠিক আছে। আমরা এখান থেকে একটা ফ্যাব আইকন ডাউনলোড করে নিতে পারি ইন্টারনেট থেকে, যদিও এটা আপনারা আপনাদের মতো করে এটা তৈরি করে নেবেন। আমি গুগল থেকে জাস্ট আমরা এখান থেকে একটা যে কোনো পিকচার নিয়ে নিতে পারি। সাপোজ আমি এটাকে নিচ্ছি, এটাকে আমি এখান থেকে এটাকে আমি এটারই ছবি তুলে নিলাম, এটা সেভ করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি চেঞ্জ অ্যাড নিউ। এবার হচ্ছে আমি যেই পিকচারটা নিয়েছি সেটা আমাকে করতে হবে কি অ্যাড করে নিতে হবে। আমাদের পিকচারটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে কন্টিনিউ। আমাদের সাইজটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমরা এখান থেকে ডান। আমাদের কিন্তু এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তো এইখানে আমাদের মোটামুটি আর কিছু করার নেই। আমরা যদি কাস্টম ডোমেন অ্যাড করতে চাই তাহলে অ্যাড কাস্টম ডোমেন, আমরা এখানে অ্যাড কাস্টম ডোমেনে ক্লিক করে দিব। অ্যাড কাস্টম ডোমেনে ক্লিক করলে পরে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের এখান থেকে সাইড জোন যেগুলো আছে এটা যা আছে তাই থাকবে, এগুলো তো আমাদের হাত দেওয়ার দরকার নাই। আমরা এখন যেটা করব, আমরা এটাকে সেভ করে নিব। আমরা এখান থেকে সেটিংটা সেভ করে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে রিটার্ন টু হোম। তো আমরা যখন রিটার্ন টু হোমে চলে আসছি, এইবার আমাদের দেখাচ্ছে কি যে আপগ্রেড হোম পেজ। আমাদের যে হোম পেজটা আছে, অর্থাৎ আমরা একটু আমাদের সাইট দেখে আসি যে আমাদের সাইটটা আসলে কেমন হয়েছে। আমি যদি এখান থেকে এসে এটা একটু ওপেন করি, তো এই হচ্ছে কিন্তু আমার যে সাইট, সেই এই সাইটটা, এইটা কিন্তু এখন অন্য কেউ দেখতে পাবে না। কেন? আমি কিন্তু এটাকে এখনো পাবলিশ করিনি, জাস্ট আমি নিজের থেকে দেখতে পাচ্ছি সাইটটা। তো আমাদের কিন্তু যে হোম পেজটা সেটা কিন্তু এমনটা দেখাচ্ছে
এখন আমাকে যেটা করতে হবে, এই সাইডে যে হোম পেজটা আছে, হোম পেজটাকে আমরা এডিট করবো। তো এডিটে ক্লিক করলে আমাদের যে হোম পেজ আছে, আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। তো আমাদের হোম পেজে চলে আসছে। এইবার হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে ফেলতে পারি। সেটা কিভাবে, যে আমরা এই জায়গাগুলো কি লিখতে পারি। তো এটা হচ্ছে যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা এখান থেকে আমাদের মতো করে এটা লিখে ফেলতে পারি বা আমরা চেঞ্জ করতে পারি। এখানে ওয়েলকাম টু ইউর নিউ সাইট, তাহলে এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু। ওয়েলকাম টু আজকের দোকান। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে এখানে একটা ইয়া দিয়ে দিলেন, ট্যাগলাইন দিলেন। প্লাস এখানে যদি চান যে না আমার আরো একটা অন্য কোনো ওয়েবসাইট আছে, আমি সেখানে ট্রাফিক পাঠাতে চাই, তাহলে আপনি এখান থেকে ট্রাফিক পাঠাতে পারবেন। আর যদি মনে করেন যে না আসলে আমি এখানে কোনো ট্রাফিক পাঠাতে চাচ্ছি না, আমি জাস্ট এখানে কোনো লিঙ্ক আপ রাখবো না, তো আমি এখান থেকে যে লিঙ্কটা আছে আপনি লিঙ্কটাকে ব্রেক করে ফেলতে পারেন। ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো ইউজ করতে পারেন। তো আমরা যেটা করবো, যে আমরা এখানে আমাদের মতো করে একটা সাইট ধরে নিলাম, যে এখানে আমাদের একটা সাইট অ্যাড করতে চাচ্ছি। তো সাপোজ সাইট অ্যাড করলে করতে পারেন, না করলে সাপোজ আমি দিতে চাই যেমন ব্লগ সাইট। আপনি আপনার যে ব্লগ সাইটটা আছে, ব্লগ সাইটটাকে আপনি এটার সাথে লিঙ্ক আপ করে দিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে আপনার যে ব্লগ সাইট আছে সেটা আপনি লিংক নিয়ে এসে এখানে অ্যাড করে দিলেন। তো সাপোজ ধরেন যে ধরলাম যে এইটাই আমার ব্লগ সাইট, আমি এটাকে এখানটাতে অ্যাড করতে চাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে ধরে ব্লক করব, যেটা আমরা টাম্বলারে যেভাবে করেছিলাম। দেন আমরা এখানে লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে আমরা এখানেতে লিঙ্কটাকে বসিয়ে দেবো, বসিয়ে এই যে ইউআরএল আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে এটা কিন্তু দেখেন লিঙ্ক আপ অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে। তো এইভাবে করে মূলত আমরা আমাদের যে সাইট গুলো আছে লিঙ্ক আপ করতে পারি। আমাদের এটা যে বাটন আছে লার্ন মোর, আমরা এই বাটনটাকেও কি করতে পারি, এইখানে এডিট ক্লিক করলে এটা আমাদের এডিট করা অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে এডিট করে আমাদের যে লিঙ্ক আছে আমরা লিঙ্কটাকে অন্য একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। এরপর আসছে ওপেন ইন নিউ ট্যাব, আমরা এটা রাখবো কিনা। তো অবশ্যই আমরা এটা কি করব, ওপেন ইন নিউ ট্যাব এটা আমরা করে দিব প্রতিটা জায়গায়। আমরা এটাতেও যদি আসি, আমরা এটাতেও ক্লিক করি, এটাতে অবশ্যই আমরা ওপেন ইন নিউ ট্যাব করিনি। তো এটা যদি ওপেন ইন নিউ ট্যাব না করি, তাহলে যেটা হবে যে আমরা যখন কেউ যদি এটাতে ক্লিক করে এই সাইটটাতে ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু একটা সমস্যা, যে ট্রাফিক তখন আপনার অন্যটাই চলে গেল, যদি সে আমার সাইডে আছে কিন্তু এই আমার এই সাইড থেকে মানে আমার এই মূল পেজ থেকে আরেকটা সাইডে চলে যাবে। তা আমরা তো আসলে এমনটা করবো না, তাই না। আমরা করবো কি, যে আমাদের পেজটা যেন থাকবেই, কিন্তু আমাদের পেজ থেকে যখন অন্য কোনো সাইডে ঢুকবে সেটা যেন পাশের ট্যাবে ওপেন হয়। তো এই জন্য আমরা কি করব, যে লিঙ্ক উইথ ওপেন উইথ নিউ ট্যাব আমরা এটা করে ফেলবো। এরপর আসছে যেটা, যে এখান থেকে আমাদের যে পোস্ট যে টাইটেল গুলো কেমন আসবে, পোস্ট কিভাবে আসবে না আসবে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই যে সাইডে যে মেনুটা আছে, এইখান থেকে কিন্তু আপনি এগুলো সব দেখতে পারবেন। যে আপনার এখানে ইয়া দেওয়া আছে, যেমন এখানে পার্মালিঙ্ক, পার্মালিঙ্কটা কেমন হবে। তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে https.askit.com, আজকের দোকান wordpress.com, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি পার্মালিঙ্ক যেটা আমাদের। তারপর হচ্ছে আমাদের ফিচার ইমেজ। তো ফিচার ইমেজটা হচ্ছে কি, ফিচার ইমেজটা হচ্ছে আমার পোস্টে একটা অটোমেটিক ইমেজ চলে আসে। আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে যখন যাই তখন দেখা যায় কি, যে আমার কিন্তু ইমেজ একটা অটোমেটিক চলে আসে।
তো এটাকে কিন্তু বলা হয় ফিচার ইমেজ। তো আমরা চাইলে এখানেতে একটা ফিচার ইমেজ অ্যাড করে দিতে পারি। তো আমরা ফিচার ইমেজ আপাতত অ্যাড করছি না, এখানে এক্সপেক্ট আছে, এটা অপশনাল যদিও। তারপর আছে ডিসিশন, এটা আপনার হচ্ছে যে যে কমেন্টস গুলো আপনি অ্যালাউ করবেন কিনা। যদি অ্যালাউ করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করব, অ্যালাউ কমেন্টস আমরা এটা দিয়ে দিব, তাহলে সবাই কমেন্ট করতে পারবে। আর যদি কমেন্টস অ্যালাউ না করেন তাহলে এটা দিবেন না। তবে যেহেতু এটা ওয়ার্ডপ্রেস মানে ওয়েব 2.0 সাইট, এই জন্য আমরা যেটা করব যে আমরা এখানেতে অ্যালাউটাকে মানে কমেন্টসটাকে অ্যালাউ করে দিব। এর ফলে হবে কি, যে আমরা যেমন অন্যের ওয়েবসাইট গুলোতে গিয়ে কি করছি, ব্যাকলিংকস করছি, তাই না? তো তারাও কিন্তু আমাদের সাইডে এসে ব্যাকলিংকস করবে। আর যখন তারা আমাদের সাইডে এসে ব্যাকলিংকস করবে, সেক্ষেত্রে হবে কি, যে আমার কিন্তু অটোমেটিক ট্রাফিক আসবে। ঠিক আছে, এই জন্য আমরা এই ফ্রি সাইট গুলোতে কমেন্টস অ্যালাউ করে দিব, যেন যে কেউ এসে কমেন্টস করতে পারে। এর ফলে হবে কি, ট্রাফিক আমার বাড়বে, অটো ট্রাফিক বাড়বে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা করতে পারি। এছাড়া হচ্ছে যে ব্লগস যেটা আছে, তো এই স্টাইল এখান থেকে আপনার এই যে পেজ যে ডিজাইনটা, এটা আপনি কেমন রাখতে যাচ্ছেন। এখানে যদিও 3টা দেওয়া আছে, আমি যদি এটা নিই, এটা স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল, এইটা নিলে আর একটু অন্যরকম স্টাইল আসছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কেমনটা রাখতে চান। আর আপনারা চাইলে এখান থেকে অন্য যে ডিফল্ট সাইজ যেগুলো আছে সেটা অ্যাড করতে পারেন। এখান থেকে যে পিকচার, আপনারা আপনাদের পিকচারটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। ঠিক আছে, আপনি চাইলে এখানেতে যে কালার যেটা আছে, কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি গ্রেডিয়েন্ট কালার রাখবেন না, হচ্ছে যে হচ্ছে সলিড কালার দিবেন। যদিও এখানে কিন্তু সলিড কালারটা ইউজ করা হয়েছে, আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এখানে অ্যাডভান্স অপশন আছে। তো অ্যাডভান্স অপশনটা মূলত হচ্ছে যারা এইচটিএমএল জানে তাদের জন্য। তো আমরা এই অ্যাডভান্স অপশনে যাব না, আমাদের এখানে যা আছে এটা তাই থাকলো, আমরা মোটামুটি কিছুটা চেঞ্জ করলাম। ঠিক আছে, এরপর আসছে এখানে যে হোম যেটা মেনু, আমরা মেনুটা আসলে দুই ভাবে তৈরি করতে পারি। মেনুটা হচ্ছে আমাদের যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মেনু তৈরি করতে পারি। আবার হচ্ছে আমরা এখান থেকেও কিন্তু মেনু বার তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে মেনু বারটা তৈরি করব না, আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটটা সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, মেনু বারটা কি তৈরি করব। এই জন্য আমরা এখানে হাত দিচ্ছি না, আমরা এবার যেটা করবো, এটাকে আপডেট করে ফেলবো। এবার আমরা যেটা করবো, আমরা আবার ব্যাক চলে যাব। আমাদের যে ড্যাশবোর্ডে আমরা চলে যাব। তো ড্যাশবোর্ডটা আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে বলছে যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। তো অবশ্যই আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল, আলামিন ভাই আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করেন। তো আমরা যখন কাস্টমাইজ ইউর সাইট মেনু, এখানে আমাদের একটা দেখাচ্ছে যে ভিউ টিউটোরিয়াল, যারা দেখাচ্ছে একেবারে নিউ এই সাইট গুলো কি করে, মানে মেনু গুলো কি করে আপডেট করতে হবে এটা জানা নাই, তারা এখান থেকে এটা করতে পারে। আর তাছাড়া হচ্ছে মানে টিউটোরিয়ালটা দেখতে পারে। অথবা হচ্ছে আমরা যেটা করবো, অ্যাড এ মেনু, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করলে এটা আমাদের আবারও কাস্টমাইজ নিয়ে যাবে। যদিও আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সবগুলো করতে পারি, দেখেন আমাদের কিন্তু আগের অপশনটাই নিয়ে আসছে। তো এইখান থেকে দেখেন আমাদের একটা মেনু দেখতে পাচ্ছি, এখানে আর একটা মেনু দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম যদি আমরা এই সাইট থেকে দেখতে যাই, যে সাইট আইডেন্টিটি, তো এখান থেকে আমাদের যে আজকের দোকান, এই যে লোগো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ট্যাগলাইন, আমরা ট্যাগলাইনটা এখানে থেকে দেখতে পাচ্ছি। তো যদি আপনি এই দুইটা আপনার ওয়েবসাইটের হোম পেজে শো করাতে চান, মানে এটা কিন্তু অ্যাজ লাইক আপনার হচ্ছে
লোগো হিসেবে কাজ করবে এইটা। ঠিক আছে, এটা যদি শো করাতে চান আর না চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা হবে কি এখান থেকে চলে যাবে। অবশ্যই আমরা এটাকে শো করাবো, তাহলে হবে কি যেটা আমার এক ধরনের লোগো হিসেবে কাজ করবে। তারপরে এটা আসছে যে আপনার যে সাইড আইকন, যেটা এই যে দেখেন মানে ফ্যাব আইকন যেটা আমরা আপলোড করেছিলাম, আপনি চাইলে এখান থেকে এটাকে রিমুভ করতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন। এরপর এখানে ডিফল্ট কিছু ক্রেডিট আছে, তো আমাদের এগুলোতে হাত দেওয়ার দরকার না, ওয়ার্ডপ্রেস এর লোগো এগুলো আমরা ইউজ করব না, অবশ্যই আমরা এতটুকু করলেই হবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপর আসছে কালারস এন্ড ব্যাকগ্রাউন্ডস, আমরা এখানে যদি আসি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডসটা কিন্তু কি দেওয়া আছে, সাদা দেওয়া আছে। আমরা যেখানে আরেকটা ক্লিক করি, তো এখান থেকে কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, কালার কিন্তু লেখার যে কালার আছে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপর আসছে আমাদের যে প্যাটার্ন, যদি এগুলো ফিচার এগুলো এখনো আসেনি, তো আমরা এটা ইউজ করছি না। তো এখান থেকে কিন্তু আমাদের যে কালারস আছে, যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আসলে এখান থেকে চেঞ্জ করতে দিচ্ছে না, কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারবো হচ্ছে যখন আমাদের এটা ওয়ার্ডপ্রেস এর আমাদের যে মূল প্যানেলে যখন যাবো তখন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, আমরা ব্যাক চলে আসি। এরপর আসছে যে মেনু, তো এখান থেকে আছে ক্রিয়েট মেনু। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে মেনু যেটা আছে, আমরা এখান থেকে কিন্তু মেনু ক্রিয়েট করতে পারি। তো এখানে সাপোজ মেনুর নাম দিতে বলছে, আমরা হয়তো এখানে দিয়ে দিলাম যে অ্যাবাউট নামে একটা মেনু দিলাম। এখন এই মেনুটা আমরা কোথায় দিতে চাচ্ছি, মেনুটা কিন্তু তিনটা অপশন দেখাচ্ছে, দেখেন যে প্রাইমারি মেনু, ফুটার মেনু, আরেকটা হচ্ছে কি সোশ্যাল লিংক মেনু। এই তিনটা জিনিস আসলে কি, তো প্রাইমারি মেনু বলতে আসলে আমাদের এই যে মেনু, এইটা আমরা বুঝি প্রাইমারি মেনু বলতে, এটাকে বোঝানো হয়। ফুটার মেনু বলতে হচ্ছে আমাদের এই যে ফুটারে এইখানে একটা মেনু আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটা একবার নিচের দিকে আসে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা থিমের উপর নির্ভর করবে যে আসলে কোন থিমটা কেমন ভাবে আসছে। তো এটা কিন্তু ফুটারের মধ্যেই একটা মেনু চলে আসে, এটা কিন্তু সে ফুটার মেনু। এরপর হচ্ছে সোশ্যাল লিংক মেনু। এটা কি, সোশ্যাল লিংক মেনুটা হচ্ছে যে আমাদের একেবারে উপর দিয়ে কিছু সোশ্যাল মিডিয়া থাকবে, অথবা হচ্ছে এই সাইড দিয়ে সোশ্যাল মিডিয়া থাকবে। এটা আপনার যে ধরনের থিম আপনি সিলেক্ট করবেন তার উপর বেস করে এইখানটাতে সোশ্যাল আইকন গুলো আসবে। তো আমরা এটা হচ্ছে নিতে যাচ্ছি কোথায়, কারেন্ট মেনু, আমরা এটাতে নিতে যাচ্ছি। দেন আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিলাম। তো দেখেন আমরা যখন এইখানটাতে মেনুতে অ্যাড আইটেম, আমরা যখন এখানে ক্লিক করেছি, ক্লিক করাতে কিন্তু আমাদের কি দেখাচ্ছে, যে হোম পেজ আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে ব্লগ, আমরা এটাও দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে চাই যে আমরা আইটেম এখানে অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, যে দেখেন অ্যাবাউট নামে কিন্তু একটা পেজ কি হলো, ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাবাউট এর মধ্যে অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা চাচ্ছি কি, যে কোথায় নিব না নিব, তো আমরা এইগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। আমরা সর্বপ্রথম হোমটাকে রাখতে চাই, তারপর হচ্ছে ব্লগটা দ্বিতীয় জায়গায় রাখলাম। এরপর হচ্ছে আপনারা আপনাদের মতো করে যে মেনুগুলোকে এখানে অ্যাড করতে চান সেগুলো এখানেতে অ্যাড করে ফেলতে পারবেন। এরপর আসছে পোস্ট, আপনি পোস্টের জন্য কোনো কিছু রাখতে চাচ্ছেন কিনা, বা ক্যাটাগরিজ, আমরা তো এখানে ক্যাটাগরিজ দেইনি তাই না, আনক্যাটাগরিজ আছে। তো আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরিজ অ্যাড করতে পারবেন, যে আমাদের বিভিন্ন রকম যে ক্যাটাগরিজ গুলো আছে, অর্থাৎ আপনার কি কি ক্যাটাগরিজ আপনি পোস্ট গুলো রাখতে চাচ্ছেন না রাখতে চাচ্ছেন, এটার জন্য আপনি এখান থেকে ক্যাটাগরি গুলোকে মানে এখান থেকে অ্যাড করতে পারবেন। তবে ক্যাটাগরিজ অ্যাড করছি না। এরপর হচ্ছে ট্যাগস, তো ট্যাগস আমাদের আপাতত কোনো কিছু নাই। এটা হচ্ছে আমরা যখন পোস্ট করব তখন এই ট্যাগস এর অপশনটা দিয়ে কাজ করব। আমাদের এখান থেকে কাজ শেষ, আমরা এটাকে সেভ করে দিলাম।
আর মেনুর নাম যেটা আছে এটা হচ্ছে আপনার যে কোনো নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার যে নামই দেন না কেন, জাস্ট এই যে দেখেন আমাদেরকে এটা অ্যাড করে দিতে হবে যে হ্যাঁ আমি কোন কোন জিনিসটা আমি সেখানে নিতে যাচ্ছি, সেটা অ্যাড করে দিলে এখানে অটোমেটিকলি চলে আসবে এটা পেজ আকারে। আমরা এখান থেকে ব্যাক করলাম আবার, এটা অ্যাবাউট মেনু আসছে, এখানে কিন্তু অলরেডি একটা প্রাইমারি মেনু নামে খোলাই আছে যেখানে হোম আর ব্লগ ছিল, আমরা চাইলে এখান থেকেও কিন্তু এটা অ্যাড করতে পারতাম এই জায়গাটায়, ঠিক আছে? তো যাই হোক আপনাদের দেখানোর জন্য আমি এটা আলাদাভাবে এটা তৈরি করেছি। তো আপনারা এই যে প্রাইমারি যে মেনু এটা কিন্তু তৈরি করাই থাকবে, আপনি এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে ভিউ অল লোকেশন, আপনি এখান থেকে আপনার যে লোকেশন গুলো আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো আমাদের আপনি একটু নিজে থেকে দেখবেন, এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করবেন। এরপর হচ্ছে মোবাইল সেটিং। তো মোবাইল সেটিংসটা আসলে আমাদের এটা মোবাইল থেকে যদি আমরা দেখতে চাই, এটা ট্যাব, আমরা যে মোবাইল থেকে দেখতে চাই আমাদের মোবাইল থেকে সাইটটা আসলে কেমন দেখাবে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ইভেন এটার উপর বেস করে আমরা কি করতে পারি, যে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারি বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা পুরো ডেস্কটপে নিয়ে নিলাম, তো আপনারা এটা আপনাদের মতো করে দেখবেন। আমরা এবার ব্যাক করি এখান থেকে, কন্টেন্ট অপশন, তো আমাদের এখানে আপাতত কোনো কিছু দরকার নাই। এখানে হচ্ছে শো ফিচার ইমেজ, আমাদের কন্টেন্টে অর্থাৎ এই যে কন্টেন্ট যেটা পোস্ট করবো এখানে আমাদের ফিচার ইমেজটা রাখবো কিনা প্রতিটা পিকচার ইয়াতে পোস্টে। তো যদি আমাদের এই থিমটাকে আমরা রাখি তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা এটাকে রাখবেন না, যেহেতু আমরা ফ্রিতে দেখবো এই জন্য এটা দিবেন না। কিন্তু যদি আপনার ডিফল্ট নিজে থেকে কোনো থিম ইউজ করেন নিজস্ব ডোমেন হোস্টিং এ, তাহলে এটা শো করে দিবেন। শো করলে হবে কি, যে আপনাদের বিভিন্ন রকম যে ফিচার ইমেজ গুলো আছে প্রতিটা পোস্টের জন্য এটা শো করবে। তারপরে ব্লক সেটিং আমাদের এটা আহ, দরকার নাই, এখানে কোনো কিছু নাই। তারপর হচ্ছে হোম পেজ সেটিং, হোম পেজ সেটিংস এ ক্লিক করলে আমরা কিছুক্ষণ আগে যে এই যে হোম পেজে যে অপশনটা আসছিল এটা এডিটের অপশন পেয়ে যাব। এখন কিন্তু আমরা এটা এডিট করতে পারছি না, কিন্তু আমরা যে হোম পেজ সেটিং এ চলে যাই যেটা আমরা কিছুক্ষণ আগে সেট করেছি সেটা পেয়ে যাব। এরপর আসছে ফন্ট, এখান থেকে আমাদের আসলে ফন্ট গুলো ইয়া করতে দিবে না, যদিও সবকিছু এডিট করতে দিবে না, যেহেতু আমরা ফ্রি ভার্সনে আছি। তাহলে আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ, এটাকে আমরা এখান থেকে করে ফেললাম, দেন আমরা এটাকে কেটে দিলাম, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। যদিও ইমেলটা কনফার্ম করা হয়েছে তারপর এটা দেখায় কিছুর জন্য। আচ্ছা যাই হোক আমরা এর পরের অপশন চলে যাই। এখানে বলছে ডাউনলোড মোবাইল অ্যাপস, আমরা এটা করব না, নট নাও। আচ্ছা এবার আসছি আমার সাইটটাকে কি করতে হবে, লঞ্চ করতে হবে অর্থাৎ পাবলিশ করে ফেলতে হবে। পাবলিশ না করলে এটা সবাই দেখতে পারবে না, এই জন্য আমি এখান থেকে লঞ্চ সাইট। তো এটা করলে আমাদের আবারও আমাদের এই জায়গায় নিয়ে আসবে, আমাদের এখান থেকে কোনো কিছু করার দরকার নাই, যা আছে তাই থাকবে, ঠিক আছে। তা আমরা এখান থেকে এই যে ভিউ প্ল্যান, আমরা এখান থেকে ভিউ প্ল্যানে চলে যেতে পারি। আচ্ছা ব্যাক করা লাগবে। এই যে স্কিপ পারচেস, আমরা এটাকে নিয়ে রাখতে চাই, তো স্কিপ পারচেসে ক্লিক করব। স্টার্ট উইথ এ ফ্রি সাইট, আমরা এটা চলে যাব। এইটা আমাদের কনফার্ম করতে বলছে যদি বারবার। আচ্ছা আলামিন ভাই এটা কি কনফার্ম করেননি আপনি ইমেলটা? জি ভাই কনফার্ম করছি তো। তাহলে এটা দেখে কেন আমার? আচ্ছা যাই হোক আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু যে সাইট যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজ যেটা, আমাদের কাজটা হচ্ছে কি, যে পোস্ট করা। তো দেখেন আমাদের এই যে সাইড মেনু যেটা আছে
তো সাইড মেনু থেকে আমরা যে দেখতে পাচ্ছি অল পোস্ট, আমরা যদি অল পোস্টে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমাদের শুধু একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা কোন পোস্ট, সেটা হচ্ছে এই যে প্রথম যে পোস্ট, এই পোস্টটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তা আমরা কি করব, আমরা আসলে এই পোস্টটাকে রাখবো না, এটা একটা ডিফল্ট পোস্ট সবসময় করাই থাকে প্রতিটা ওয়েবসাইটে। তো এই ডিফল্ট পোস্টটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা আমাদের মতো করে কি করব, পোস্ট করব। এন্ড পোস্ট করার জন্য কি করতে হবে, আমরা চাইলে যেখান থেকে অ্যাড নিউ পোস্ট আমরা এখান থেকে পোস্ট করতে পারি, অথবা অ্যাড নিউ পোস্ট আমরা এখান থেকে ক্যাটাগরিজ, ট্যাগস আমরা এগুলোতে অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে এটা পোস্ট করতে যাচ্ছি, তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করে দেব। এখানে অবশ্যই আমাদের টাইটেল লিখতে বলছে, আমরা আপাতত একটা পোস্ট কপি করে নিই। আমরা এখান থেকে একটা যে কোনো একটা পোস্ট নিয়ে ফেলছি। তো আমরা অবশ্যই পূর্বেও বলেছি, আমি আবারও বলছি, সেটা হচ্ছে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু কপি করে নিব, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা কপি করব সেটা কি করব, প্রথমত হচ্ছে আমাদের যে নোটপ্যাড আছে, নোটপ্যাডে আমরা এটাকে পেস্ট করে নিব। কেন পেস্ট করব, এটা পেস্ট করলে হবে কি, যে এতে যদি কোনো প্রকার লিঙ্ক আপ করা থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে। তো আমরা এখান থেকে এটা নোটপ্যাড থেকে নিয়ে নিলাম, তো আমরা এটা পেস্ট করলাম। এবার আসছে আমাদের এখান থেকে কিছু টেক্সট আমরা নিব। যদি দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক আপ করা আছে, এখানে একটা লিঙ্ক আপ করা আছে। আমরা এখান থেকে যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা কপি করে নিলাম, নোটপ্যাডে নিয়ে নিচ্ছি আমি। আমরা এখানে পোস্ট করে ফেললাম, ঠিক আছে। এবার আসছে কি, আমি এই জায়গাটায় একটা ইমেজ অ্যাড করতে চাই। আমাদের যেহেতু এখানে একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে অ্যাড করতে চাই। আমি ইমেজটা হচ্ছে আমি সেভ করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করতে চাই, এই প্লাসে ক্লিক করবেন, করলে আমরা এখান থেকে কিন্তু প্যারাগ্রাফ অ্যাড করতে পারবো, ইমেজ নিতে পারবো, হেডিং হিসেবে নিতে পারবো, গ্যালারি সেট করতে পারবো। আপনি যে গ্যালারি আকারে দেন, দেখেন এখানে কিন্তু গ্যালারি চলে আসলো। এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে, যে একাধিক ইমেজ আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারবো। তো আমি এখানে গ্যালারিটা রাখছি না, আমরা যেটা করলাম এখান থেকে নর্মাল একটা ইমেজ নিব খালি। আমি এখান থেকে ইমেজ আপলোড, আমরা এখানে, আচ্ছা এটা নেই, আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ইমেজে একটা ক্যাপশন দিতে, ঠিক আছে। তো আমি সাপোজ ক্যাপশনটা কি দিব, ক্যাপশনটা আমি দিতে চাচ্ছি আমার এই যে নাম, যেটা আমার টাইটেল যেটা আছে, আমার টাইটেলটাকে আমি ক্যাপশন আকারে দিতে চাই। আমি যেটা করব, অবশ্যই আমার যে ক্যাপশনটা আছে, আমি এই যে ক্যাপশন দেওয়ার যে অপশন, আমি এখানে ক্যাপশনটা দিয়ে ফেলবো। দিয়ে আমরা এখানে আমরা চাইলে লিঙ্ক আপ করে দিতে পারি, এই লেখা পুরোটাকে লিঙ্ক আপ করতে পারি। তো ধরেন যে আমি এখান থেকে এটাকে লিঙ্ক আপ করতে চাচ্ছি, এই পোস্টটাকে আমি এইটাতে ক্লিক করে লিঙ্ক আপ করে দিলাম। এটাকে ওপেন ইন নিউ ট্যাব, যদি কেউ এই লেখাটাও ক্লিক করে তাহলে এই লিঙ্ক আপটা হবে কোথায়, চলে যাবে আমার এই পোস্টে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমরা নিচে আরো কিছু লেখা দিতে চাই। এবার আমি যেটা করব, অবশ্যই পিকচার একটু বড় করে নিলাম, বড় করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি এটা বড় করে ফেললাম।
এবার আসছে কি আমি এখানেতে আবার একটা ব্লক নিয়ে নিলাম, জাস্ট নিচে ক্লিক করলে চলে আসবে। এবার আমরা এখান থেকে আরো কিছু লেখা এখান থেকে কপি করে নিলাম, কেন লেখাগুলোতে ইয়া আছে। এখানে দিয়ে ফেললাম। তো এইবার হচ্ছে আমরা এখানে যেটা করলাম যে আমি আর এখানে আর এই পোস্টার বড় করতে চাচ্ছি না, আমি এখানেতে দিয়ে দিলাম যে রিড মোড। আমরা এখান থেকে রিড মোডটাকে রেখে দিতে পারি। আমরা আবারও যেটা করতে পারি, আমরা আবার এখান থেকে এই পোস্টার লিংক আপটা আমি এখানে করে দিতে চাই। আমি রিড মোডটাকে সিলেক্ট করব, করে লিংক আপ অন করলাম, ইউআরএল দিয়ে দিলাম, আমার এটা কিন্তু লিংক আপটা হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে লেখাটা কিন্তু অবশ্যই একটু এলোমেলো হয়ে আছে, আমরা চাইলে এটাকে কি করতে পারি, জাস্টিফাই করে ফেলতে পারি। যেটা সেন্টার দেখাচ্ছে, সেন্টার ছাড়া আমাদের এখানে আছে কি, আচ্ছা আমরা এটা সেন্টার করে দিতে পারি। সেন্টার গুলো বানাচ্ছে না অবশ্য, আচ্ছা এইভাবে থাক, আমরা এখান থেকে এইভাবে করে ফেললাম। এবার আমরা যেটা করব, আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দিতে পারি। তো আপনার এই সেটিংস এ থেকে এখানে আরো কিছু চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এই পোস্টটা কারা দেখবে। তো আপনি যদি এটা ভিজিবিলিটি যেটা আছে এটা যদি পাবলিক রাখেন তাহলে সবাই দেখতে পারবে। আপনি যদি এখান থেকে এটা প্রাইভেট করে দেন আপনি নিজে দেখতে পারবেন। পাসওয়ার্ড প্রোটেক্টেড, যদি এটা আপনার গোপন কোনো পোস্ট থাকে যে আপনি নির্দিষ্ট ব্যক্তিরা যারা পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবে, এরকম যদি করতে চান সেটাও করতে পারেন। তবে এটা অবশ্যই পাবলিক রাখবো। তারপরে পাবলিশ যেটা, এটা অবশ্যই ইমিডিয়েটলি না, পাবলিশে ক্লিক করার সাথে সাথে যেন পাবলিশ হয়ে যায়, এই জন্য আমরা ইমিডিয়েট এটা রাখবো। এরপর আসছে স্টক টু দা টপ অফ দ্য ব্লগ স্টিক। তো আমরা আসলে এটা ব্লগের প্রথমে রাখতে চাচ্ছি কিনা, ঠিক আছে। তো অবশ্যই আমরা যেটা নতুন পোস্ট করব এটা টপে রাখার চেষ্টা করব, ঠিক আছে। মানে আসলে আমরা যেটাকে বলি পিন পোস্ট, আমরা এই পোস্টটাকে পিন করতে চাচ্ছি কিনা। তো যদি পিন করতে চাই তাহলে অবশ্যই এটা দিয়ে দিবেন, না যদি পিন না করতে চান তাহলে আমার এটা দরকার নাই। এরপর আসছে পেন্ডিং রিভিউ, আমাদের এটা দরকার নাই। এখানে আর্থারের নামটা শো করছে, আমার এটা দরকার নেই, এগুলো রাখবো না। ইনাবল এএমপি, অর্থাৎ এটা ইনাবল রাখলে যেটা হবে যে আপনি যদি কখনো এই পোস্টটা ডিলিট করে দেন, ডিলিট করে দিলে এটা ট্রাস্টের মধ্যে চলে যাবে অটোমেটিক, আপনি সেখান থেকে আবার এটা ডিলিট করতে পারবেন। এরপর আসছে পার্মালিঙ্ক। তো এই পার্মালিঙ্কটা কিন্তু হচ্ছে কি যে এখানে কিন্তু দেখাচ্ছে পি ইকুয়াল টু 29, ঠিক আছে। তো আমাদের যদি 29-এ কেউ মানে ইয়াতে আজকের.com, আজকের দোকান ডট ব্লগ ওয়ার্ডপ্রেস ডট কম /29, এটাতে যদি ক্লিক করে তাহলে হবে কি যে আমার এই পোস্টে চলে আসবে, ঠিক আছে। এখন বিষয় হলো যে এইটা যেহেতু আমাদের কেনা ডোমেন না বা কেনা হোস্টিং এ আমরা এটা করছি না, এই জন্য কিন্তু আমরা এটাকে পারমা লিঙ্কটাকে এডিট করতে পারবো না। কিন্তু যদি আমরা এটা এডিট করতে পারতাম তাহলে হতো কি, অর্থাৎ যদি আমাদের এটা কেনা ডোমেন হোস্টিং হতো আমরা এটা এডিট করে ফেলতে পারতাম। আর এডিট করে, যেটা আমরা অন পেজ এসইও ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের অবশ্যই টাইটেল যেটা থাকবে সেই টাইটেলটা যেন পারমালিঙ্কে থাকে, তখন আমরা কিন্তু পারমালিঙ্কটাকে কাস্টম পারমালিঙ্কটাকে আমরা এটা করে ফেলতে পারতাম। যেহেতু এটা আমাদের ফ্রিতে করছি এই জন্য ওরা আমাকে যেটা প্রোভাইড করছে সেটা আমাকে রাখতে হবে। এটা পি ইকুয়াল টু 29, মানে পোস্ট নাম্বার 29 সেটা বোঝাচ্ছে, এটাই থাকলো। এরপর হচ্ছে ক্যাটাগরিজ, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আনক্যাটাগরিজ, ঠিক আছে। তো আমরা এই আনক্যাটাগরিজটা আসলে রাখবো না, আমরা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এখান থেকে একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব। তো এটা কি আছে, এটা আছে ওয়েট লসের উপর, ওয়েট লস। এখন এটা আছে প্রেজেন্ট ক্যাটাগরি, আমরা চাইলে এখান থেকে
এই ক্যাটাগরিজ এর অধীনস্থ ক্যাটাগরিজ করতে পারি। তো অবশ্যই আমরা এইটার অধীনস্থ করব না, আমরা একটা প্যারেন্ট ক্যাটাগরি যেটা আছে এটাই রাখবো, চাইল্ড ক্যাটাগরি বানাবো না, মানে সাব ক্যাটাগরি যেটা, যে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে এটা আমরা করব না। এরপর আসছে কি, আমরা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিজ, দেখেন আমাদের চলে আসছে, আমরা এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিব। দেন আমাদের এখানে আসছে ট্যাগস, যেটা কিন্তু আমাদের তখন দেখাচ্ছিল না। তো ট্যাগসটা অবশ্যই আপনার যেটা করবেন, এই ট্যাগসটা কিন্তু ডিপেন্ড করবে আপনার এটাকে সার্চ করার ক্ষেত্রে, সার্চ করে খুঁজে পাওয়ার ক্ষেত্রে, তাই না? আমরা এখানে হয়তো প্রথম ট্যাগস এটাকে দিয়ে দিলাম, তারপর আমরা দিলাম যে ওয়েট লস, তারপর আমরা দিলাম যে ফিটনেস টিপস, তারপর আমরা দিলাম ওমেন, ফিটনেস টিপস। ঠিক আছে, এইভাবে করে আপনারা যতগুলো ট্যাগস পারেন সেগুলো এখানে দিয়ে দিবেন। এই ট্যাগসটা আমরা কেন দিব, এই ট্যাগস এর উপর বেস করে কিন্তু আপনার ট্রাফিক আসবে, এটা সবসময় মনে রাখবেন। এবার হচ্ছে ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা আমরা কি দিতে পারি, যে আসলে আমার কোন ইমেজটা শো করবে। অর্থাৎ এই যে দেখেন আমাদের যখন এইখানটাতে কি দেখাচ্ছে, একটু ছোট্ট করে লেখা দেখাচ্ছে, ইভেন্ট বলছে যে কন্টিনিউ রিডিং। তো এই লেখার সাথে সাথে কি হবে, যে আমার এখানে ছোট্ট ইমেজ শো করবে। আমি এখানে কোন ইমেজ দিতে চাই, তো সাপোজ আমি এখান থেকে সেট করে নিয়ে, আচ্ছা এখানে হচ্ছে লাইব্রেরি দেখাচ্ছে বা এগুলো থেকে আমরা লাইব্রেরি থেকে আমাদের যে ইমেজটা দিতে চাই, আমরা সাপোজ এই ইমেজটাকে ফিচার ইমেজ হিসেবে রাখতে চাই। দেখেন আমার ইমেজটা চলে আসলো, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে আবার রিপ্লেস করতে পারেন, রিপ্লেস করছি না। এরপর আসছে যে ডিটেলস, এটা নিয়ে যদি কিছু যেটা আমরা মেটা ট্যাগ বলতে চাই, আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন এই জায়গাটায়। এরপর আসছে ডিসিশন, তো এখানে আপনি কমেন্টস অ্যালাউ করবেন কিনা, অবশ্যই আমরা কমেন্টস অ্যালাউ এটা রাখবো, তাহলে অটো যে ট্রাফিক যেটা আছে আমরা কিছু পাবো, ঠিক আছে। আর অবশ্যই এখানেতে আপনার একটা নিজের মতো করে কিছু লিখে দিবেন। কেন আমরা লিখবো, সেটা হচ্ছে যেটা মেটা ট্যাগ হিসেবে কাজ করবে। আমি এখানে সিম্পল এটা দিয়ে ফেললাম। তো এইবার আমরা যেটা করবো, যে আমরা চাইলে এখানে ব্লকস, এটা কোনো কিছু দেওয়া নাই সেহেতু আমরা এখানে কিছু করবো না, আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। তো পাবলিশ করলে আমাদের একটা তাৎক্ষণিক একটা ইয়া দেখাচ্ছে। তো যাই হোক আমরা এটা পাবলিশ ক্লিক করে দিলাম, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ইভেন্ট আমার এখান থেকে পোস্টের যে লিংক আমরা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এটা একটু রিলোড দিই, দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন এই যে সুন্দরভাবে কি হয়েছে, আমাদের যে আমরা যে পোস্টটা করলাম একটু আগে, পোস্টের সুন্দর করে একটা ফিচার ইমেজ চলে আসছে, তার নিচে টাইটেল দিয়ে আমাদের কিন্তু পোস্টটা আসছে। এখন আমি যেটা করতে চাই, তাহলে আমি করতে হবে কি, এর উপর ক্লিক করে দিতে হবে, তাই না? বা এই যে যে লিংক, এর উপর ক্লিক করলে আমার হবে কি, আমি কিন্তু আমার পোস্টটা করতে পারছি। তো দেখি আমাদের পোস্টটা আসলে কেমন হয়েছে। দেখেন আমাদের কিন্তু পোস্টটা সুন্দরভাবে চলে আসছে। যেহেতু আমরা ফিচার ইমেজ দিয়েছিলাম বিধায় কিন্তু এটা ফিচার ইমেজে শুরুর দিকে চলে আসছে, ঠিক আছে। অথচ আমরা কিন্তু পোস্ট আসলে দিয়েছি, মানে পিকচারটা দিয়েছিলাম এই জায়গাটায়। আপনি চাইলে এখান থেকে আবার পিকচারটা এডিট করে ফেলতে পারি আমরা, যেটা একই পিকচার ডাবল ডাবল চলে আসছে ফিচার ইমেজ দেওয়ার জন্য। রিপ্লেস, আমরা এখান থেকে আরেকটা পিকচার অ্যাড করে নিই। আমরা হয়তো এটাকে ইনসার্ট করলাম।
আমরা এটাকে বড় করে দিলাম যেন এটা দেখতে সুন্দর লাগে, দিয়ে আমরা এটা আপডেট। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের পোস্টটা কেমন হয়েছে। দেখেন এবার কিন্তু আমাদের ফিচার ইমেজটা আমাদের উপরে দেখাচ্ছে, দেন আমাদের কিছু টেক্সট, এবার আমাদের এখানে আরেকটা পিকচার চলে আসলো, এরপর আমাদের কিছু লেখা, তারপর আমরা এখান থেকে যেহেতু শেয়ার অপশন আছে, শেয়ার এগুলো আপনার যেহেতু অফ করিনি বিধায় এগুলো দেখাচ্ছে, প্লাস নিচে কিন্তু প্রিভিয়াস পোস্ট, আমাদের প্রিভিয়াস যে পোস্টটা ছিল এটা দেখাচ্ছে। তবে আমরা তো প্রিভিয়াস পোস্ট, যেটা ডেমো পোস্ট ছিল, এটা আমরা রাখবো না, কিন্তু আপনি যখন পোস্ট গুলো করবেন সেক্ষেত্রে কিন্তু এগুলো শো করবে। ঠিক আছে, আমাদের ট্যাগ গুলো দেখাচ্ছে এখানে, ট্যাগ গুলো রাখবেন। ট্যাগ গুলো রাখলে হয় কি, যে আমাদের ট্যাগ এর উপর বেস করে আমাদের আরো যে পোস্ট গুলো আছে, পোস্ট গুলো দেখা যায়। আচ্ছা, আমরা এখন আমাদের যে ইয়েটা আছে, আর আমাদের চলে আসলে এখন আমাদের এই যে পোস্ট, আমরা এই পোস্ট রাখতে চাচ্ছি না, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। দেখেন আমাদের যে আমরা যে পোস্টটা করেছি, পোস্টটা দেখেন দেখাচ্ছে। তো দেখেন আমরা যেটা ডিলিট করলাম, ডিলিট করলে হচ্ছে কি, এটা কিন্তু ট্রাস্টের মধ্যে চলে আসলো, অর্থাৎ আমরা চাইলে ট্রাস্ট থেকে আবার এটা নিতে পারি। আমরা অবশ্যই আমরা এটা রাখবো না, আমরা এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, যেহেতু এটা আমাদের মানে ডেমো একটা পোস্ট ছিল, আর এটা আমরা এখন পোস্ট করলাম, এটাও ডেমো, তো আমরা এটা একটা পোস্ট করে রাখলাম। আচ্ছা, এরপর আসছে মিডিয়া। আপনি যদি এখান থেকে আপনার কি পিকচার আপনি আপলোড করেছেন না করেছেন এগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে ইমেজ আছে, ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস আপলোড করতে চান বা ভিডিও আপলোড করতে চান। আর এখানে ভিডিওটা আসলে প্রিমিয়ামের জন্য বা অডিওটা প্রিমিয়ামের জন্য। আমরা যদি ফ্রিতে আছি, আমাদের ফ্রিতে এটা দিবে না। ফ্রিতে আমাদের এখানে মাত্র 3 GB পর্যন্ত ইউজ করতে পারবো। এরপরে ইউজ করতে গেলে আমাদেরকে এটা হচ্ছে যে করতে হবে, আপডেট করতে হবে। এরপর সে পেজ, আমরা এখান থেকে দেখেন যে 3টা পেজ কিন্তু ক্রিয়েট করেছে, একটা হোম পেজ, একটা অ্যাবাউট পেজ, একটা হচ্ছে ব্লগ পেজ। তো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, তাদের হোমে যদি ক্লিক করি, এই হচ্ছে আমাদের হোম পেজ। তারপর হচ্ছে ব্লগ পেজ, আমরা যে ব্লগ সাইড ক্লিক করি, এটা কিন্তু একটা ব্লগ সাইড আকারে হবে। ঠিক আছে, আমরা যখন ব্লগ তৈরি করেছিলাম ওটার মতো করে এখানে কিন্তু একটা ব্লগ হবে, আপনি যে পোস্ট গুলো করবেন সুন্দরভাবে ব্লগের মতো চলে আসবে। এরপর হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটে আমরা কোনো কিছু করিনি, আপনি চাইলে এখানে অ্যাবাউটে এডিট করে এই অ্যাবাউট পেজে আপনি সুন্দর করে আপনার অ্যাবাউট, মানে আপনার যে ওয়েবসাইটটা, আপনি ওয়েবসাইটটা কেন তৈরি করেছেন বা কি বিষয় নিয়ে করেছেন না করেছেন, এইখানেতে সুন্দর করে এটা লিখে ফেলতে পারেন। ঠিক আছে, তো আমরা অবশ্যই আমাদের যে অ্যাবাউট পেজ, আমরা অ্যাবাউট পেজে যাচ্ছি না। তো এইখান থেকে আপনি চাইলে আরো পেজ ক্রিয়েট করতে পারেন। তারপরে সে কমেন্টস, আপনাকে যদি কেউ কমেন্টস করে থাকে তাদেরকে আপনি এখানে পাবেন। তারপরে সে জেট প্যাক, এটা একটা হচ্ছে যে আপনার ইয়া প্লাগইন আমরা বলতে পারি, এটা অটো ইনস্টল করা আছে। এরপর সে অ্যাপিয়ারেন্স, যেটা আমাদের আসলে আহ, মূল দরকার প্রতিটা ইয়ার জন্য, ওয়ার্ডপ্রেস এর জন্য। এখান থেকে আপনি হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমস থেকে আমাদের যদি এটা আপগ্রেড করা লাগবে, আপগ্রেড না করলে আমরা এখান থেকে এই থিম গুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে, জাস্ট খালি আমরা ইনফো গুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে অনেক থিমস আছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে নিতে পারি। অনেক সুন্দর সুন্দর থিমস আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ফ্রি থিম গুলো কিছু ইউজ করতে পারবো। প্লাগইনটা আমাদের ইউজ করতে দিবে না যদিও। আচ্ছা, আমরা এইটাকে অ্যাক্টিভেট করি, আপনি চাইলে এটা ডেমো দেখতে পারেন, লাইভ ডেমো।
আমরা এই পেজটাকে অ্যাক্টিভেট করতে যাচ্ছি, মানে থিমটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেখেন আমাদের সাইটটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে না, সুন্দর হয়ে গেল, একটা ডিজাইন আসলো। আগের সাইটটা ছিল অন্যরকম, এখন কিন্তু সুন্দরভাবে একটা লোগোর মতো চলে আসছে, হোম পেজ এগুলো আসলো। তো শুধু এইটা না, এখানে আসলে আরো আরো অনেক ইয়া আছে, থিম আছে, এগুলো দেখবেন, দেখি যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনারা ইউজ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এখানে অল থিমস এ যদি যান, অল থিমস থেকে এখানে আরো অনেক থিমস পাবেন দেখতে। এরপর আসছে কাস্টমাইজ। আমরা যদি আমাদের থিমসটাকে কাস্টমাইজ করতে চাই, আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেখেন আমরা কাস্টমাইজ পেজের অপশনটা নিয়ে আসছে, যদিও আমরা কাস্টমাইজ করব না, অলরেডি আমরা কাস্টমাইজ করেছি, দেখেছি আপনাদেরকে। এরপর আসছে মিডিয়া, আমরা তো মিডিয়া দেখলাম, ফিডব্যাক দেখলাম, অ্যাপিয়ারেন্স। এখান থেকে মেনুস, আপনি যদি মেনুস আপনারা অ্যাড করতে চান বা মেনুস নিয়ে কাজ করতে চান, এখান থেকে মেনু অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন যে আমি প্রাইমারি, আচ্ছা প্রাইমারিতে না, আমরা এই অ্যাবাউট মেনু, যেহেতু আমরা এখানে অ্যাবাউট মেনুটা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি অ্যাবাউট মেনুর মধ্যে, এই ব্লগের মধ্যে আমরা এখানে একটা আরেকটা ইয়া করতে চাই। আমি অ্যাড আইটেমস, আমি এখানে দিয়ে দিলাম যে ডিপার্টমেন্ট। আমি সাপোজ এটা ডেমো হিসেবে দেখানোর জন্য ডিপার্টমেন্টটাকে অ্যাড করলাম। ঠিক আছে, তো আমরা আবার চাচ্ছি এই ডিপার্টমেন্টের অধীনে কি থাকবে, কিছু এক্সট্রা ইয়া থাকবে, পেজ থাকবে। পেজ 1 দিয়ে দিলাম, অ্যাড। আমরা দিতে দিলাম, এখন এটাকে ধরে যদি আমি একটু ড্র্যাগ করে দিই, এটাকে ধরে আমরা একটু ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, তো ড্র্যাগ করে নিয়ে আমি যেটাকে সেভ করে নিই। আচ্ছা, ডিপার্টমেন্টটা আমাদের একটু উপরে যাবে, ডিপার্টমেন্টের উপরে করে নিলাম। এবার সে পেজের যে অপশনটা, আমরা এটা যেটা করব, অবশ্যই আমাদের এটাতে কোথাও যাবে না, এই জন্য আচ্ছা এখানে আমাদের কোনো কিছু না করলে চলবে। আমি এটাকে সেভ চেঞ্জ করে ফেললাম। আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, এবার হলো কি দেখেন, ডিপার্টমেন্টের মধ্যে এই যে কি হয়েছে, ড্রপ ডাউন মেনু কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু ইজিলি ভাবে একটা ড্রপ ডাউন মেনু এখানে তৈরি করতে পারছি। তারপর আপনাদের মতো করে এখানে যেভাবে ড্রপ ডাউন দিতে চান সেটা দিয়ে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে। তারপর আসছে আমাদের অ্যাপিয়ারেন্স যে দেখাচ্ছিলাম। তো এইগুলো ছাড়াও আপনারা যদি এটা পেইড এ চলে যান, মানে ডোমেইন হোস্টিং কিনে করেন, সেক্ষেত্রে এখানে আরো মেনু পাবেন, এডিট মানে এডিট এইচটিএমএল, তারপর আরো অনেক অপশন গুলো পাবেন। এরপর সে প্লাগইন, তো আমরা এখান থেকে কোনো প্লাগইন ইনস্টল করতে পারবো না। এই প্লাগইন গুলো ইনস্টল করতে গেলে আমাকে এইটা আপগ্রেড করতে হবে, আপগ্রেড না করলে আমাকে এখানে প্লাগইন ইনস্টল করতে দিবে না। তো যারা অন পেজ এসিও করতে চান এই ওয়ার্ডপ্রেসে, তারা কিন্তু এই যে এই অ্যাড-অনস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাড-অনসটা মাস্ট বি ইনস্টল করে নেবেন। যারা ওয়ার্ডপ্রেসে হচ্ছে যে ইয়া করতে চান, অন পেজ এসিও করতে চান, তারা এটা ইনস্টল করে নেবেন। যারা ই কমার্স নিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তারা কমার্স নামে যে প্লাগইনটা আছে, এইটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আমাদের এখানে যেমন অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস,
তারপর হচ্ছে যে পারচেজ, এই পেজগুলো টোটাল 6টা পেজ এই উবক্স মানে কমার্স এইটা অটোমেটিক তৈরি করে দেয়। এটার জন্য আমাদের খাটার প্রয়োজন পড়ে না, অটোমেটিক দেয়। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, এবার হচ্ছে ইউজার। তো এখান থেকে আমরা এখানে একটা ইউজার দেখতে পাচ্ছি, আপনি চাইলে এখান থেকে ইনভাইট করে এটা আরো ইউজার তৈরি করতে পারেন। তবে এইখানে হয়তো আমাদের ইনভাইট দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন ইয়া করবেন, ওয়ার্ডপ্রেসে তৈরি করবেন মানে নিজের থেকে, তুমি হচ্ছে অ্যাড নিউ, এখানে অবশ্যই অ্যাড নিউ ইমেলটা কনফার্ম করা হয়নি বলছে। তো কনফার্ম করে নিলে আমরা কিন্তু এখান থেকে আবার ইমেলের থ্রুতে আমরা নতুন একটা ইউজার তৈরি করতে পারবো। কিন্তু যদি আপনি এটা কিনে ইউজ করেন, সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যে কোনো ইয়া দেওয়া লাগে না, ইমেল কনফার্ম করতে হয় না, আপনি যে কাউকে যে কোনো নাম দিয়ে ইউজার আইডি তৈরি করতে পারবেন। এরপর সে টুলস। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম যে অপশন গুলো আছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন থার্ড পার্টির যে প্রতিষ্ঠান, এগুলো আপনি ইনসার্ট করতে পারেন। যেমন আমাদের এখান থেকে ক্রিয়েট লোগো মানে ফাইবারের জন্য, তারপর ক্যানভা ইউজ করা আছে। এটা মার্কেটিং সেক্টর থেকে আপনি যদি আর্নে আসেন, এখান থেকে কিছু আছে যেমন থার্ড পার্টির। আসলে এই যে বিষয়গুলো আছে, যেটা আনলক দিস ফিচার, তো এইটা হচ্ছে আপনার যখন প্রিমিয়াম ভার্সনটা থাকবে তখন এগুলো সব আনলক করা থাকবে। আমরা ফ্রি এগুলো পাবো না, এগুলো কোনোটা ইউজ করতে। এরপর হচ্ছে সেটিংস। সেটিংসে আসলে আমাদের যে প্রথম যে পেজটা ছিল, সেখান থেকে আমাদের সবকিছু আমরা আবার চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে বেটা টেস্টিং, আমাদের এটা দরকার নাই। অ্যাড নিউ সাইট, এটা আমাদের দরকার নাই। আপনি যে নতুন কোনো সাইট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে, মানে এটা কাস্টম ডোমেইন যদি অ্যাড করতে চান সেটার জন্য আমাদের দরকার নাই। এই হচ্ছে আমাদের মূলত ভিতরে কিছু কাজ। ঠিক আছে, তো আমরা অবশ্যই আবার আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে থাকি। তো এই হচ্ছে আমাদের একটা ছোটখাটো ওয়েবসাইট। আপনারা সুন্দরভাবে যেটা করবেন, এভাবে ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে এখানে বিভিন্ন রকম পোস্ট করবেন। যেহেতু আমাদের এখান থেকে আমরা অনেক ইয়া পাচ্ছি, ফ্রি থিম পাচ্ছি, অবশ্যই এটা যদি আপনারা নিজে থেকে ডোমেইন হোস্টিং কিনে যদি করতেন, সেক্ষেত্রে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর থিম ফ্রিতে আমরা নিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর থিম আমরা ইউজ করতে পারি এই জায়গাগুলোয়। এই হচ্ছে বিষয়, আপনারা এইটার উপর প্র্যাকটিস করবেন সবাই।